Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it, how you gonna move for it, what you gonna be? গুড মর্নিং। আর আজকে হলো পুরীর ফার্স্ট দিন, না কালকেই ফার্স্ট দিন আসলো। আজকে ফার্স্ট দিনের কারণ হলো এটা, কালকে তো রাত্রে যেই রাত্রে আইসি, গতকালকের ব্লগে তোমরা দেখবাই, কারণ স্টেশনে নাইমা আমি আর ভিডিও করছিলাম। অলমোস্ট 11:30 পৌনে 12টা বাজে গেছিলাম। আম্মামও ঘুম, আমরারও চোখে ঘুম লাগিস ফাগিস, এলিগা তো দেখছো রাত্রেই মানে ট্রেনিং আমি ভিডিওটা ক্লোজ করছি। যাই হোক, হোটেলে আইতে আইতে প্রায় 12টা 12:30 লাগছে, 12:30 না 12:15 লাগছে। আর এই হইলো আমরা হোটেল, মামামের বাবা গেছে একটু ওয়াশরুমে, আমরা সকালে জাস্ট উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে একটু সামনেই যাবো, দেখি চাটা এখন খাই। মোবাইলে তো দেখাইতেছে যে আমরা এখান থেকে হাঁটা 4-5 মিনিটের রাস্তা পুরী বিচ। দেখি যদি পাই ওইখানেও একটু হাঁটাহাঁটি করে যাবো। সকালবেলা তো কেউই থাকতো না, সমুদ্রটা দেখলাম, নামানামির কোনো সিন নেই। তো চলো, এই সকালবেলা এইভাবে শুরু হইলো। কলকাতা শহরটারে যেমন উপভোগ করতে পারিছিলাম, পুরী শহরটারে এমন একটু দেখতে পারি হোটেল থেকে বাইরে। কালকে রাত্রে আয়া জাস্ট মানে আইসি, লাগেজ রাখছি, ড্রেস ট্রেস কিছু হয়েছে না কালকে রাত্রে, শুধু ড্রেস চেঞ্জ করছি, ঘুমাইছি। আছে সকালে উঠছি, 3 জনের ফ্রেশ হয়েছি। চলো এখন বাইরে যদি এমন কিছু পাই দেখানোর মতো অবশ্যই দেখাবো। দেখো সকাল সকাল বাইরের মজা করছিলাম, বাইরে পুরী বিচের মজা। कितना मजा आ रहा है, कुछ भी दिखाई नहीं दे रहा है वैसे। সকাল সকালই একদম সমুদ্রের মজাটা নিতে আইছি, নামতাম না যদিও, দেখি কেমন লাগে। চলো ধরি, মামামরে আগে ধরি, বাকিটা আস্তে আস্তে তোমার সাথে আবার শেয়ার করতেছি। এই যে এখন মা মেয়ে মিলে উটের পিঠে চড়বে, ভয় পাচ্ছে বুতু অলরেডি। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, যে বাতাসের আওয়াজ। উটের উপর এখন মা মেয়ে চড়বে। সেই যে হোটেল থেকে বেরোইছি, বেরোয় তোমরা একটু সমুদ্র দেখাইছি, এরপর যে ক্যামেরাটা ধরো এর কোনো উপায় নেই, কারণ উট সাফারি উঠছিলাম। আর উটের মধ্যে তুমি কি নিছো উটের কিছু? যাই হোক, ওইটি মামামের বাবার চ্যানেলের জন্য নিছে, ওইখান থেকে আমি একটু যদি কৃপা করে তোমরা সাথে শেয়ার করে দেবো। আমার আবার চ্যানেলে কৃপা সাবস্ক্রাইবার 13টা।
যাই হোক ওইখান থেকে কিছু ফুটেজ আমি তোমরা শেয়ার করো। আর এখন আপাতত আইছি স্বর্গদুয়ার। হ্যাঁ, স্বর্গদুয়ার। এই সমস্ত বিচ, ওই সমুদ্র তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার না, এটা তো বিচই। তো ইহানে বলে স্পেশালি ওই সকালের টিফিন টাইপ, স্ন্যাক্স টাইপ বলে ভালো ভালো পাওয়া যায়, ভিডিওতেই দেখা। দেখি আপাতত কি জানি আন্ডা ব্রেড অর্ডার করা হয়েছে, দেখি খাই, পেটটারে দেই, তারপরে টুকটাক করে আস্তে আস্তে আপডেট আইতাছে। চলো বাই। বুঝছি না, আস্তে আস্তে আপডেট দিতেছি। এ দেখো আপডেট, রেড অমলেট খাইলাম, এখন ডাব। এটাও খায় না, এটাও খায় না। ভালো জিনিস খাও তা না, যা আমি হলাম হেলথ কনসিয়াস মানুষ। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। ডাব খাই, তো কাজেই আমি ডাব খাইতেছি। ডাবটা ভালো, কিন্তু ওই যে জলটা গরম আর কি, রাইখা খাইলে দারুণ লাগলো, ঠান্ডা আসলো। খালি খাওয়া খাওয়া খাওয়া। आप ये वाला ले लो, मेरे को नहीं चाहिए। नहीं लेगी, हमको देखो ना बड़ा है। দেখছো তো খাইছি, ডাব খাইলাম, রেড অমলেট, ওই যে মামামের জন্য এটা। আর মামাম তো খাওয়া, কোনোখানে গেলে খাওয়া একদম টোটালি নো এন্ট্রি দেওয়া দেয়, তো এমনই হয়েছে। সকালেই একটুখানি ব্রেড অমলেট খাইছে, কারণ এটা নিলাম। একটা ভুল কাজ করছি কি জানো নি, সানগ্লাসটা নিয়ে বাইরেছি না, বুঝতে পারছি না এত হিট লাগতো, প্রচণ্ড হিট লাগতেছে। এখন আস্তে আস্তে যাই, হোটেলে যাই, হোটেলে গিয়া এরপরে দেখি কি করি না করি, আবার আইতাছি। চলো বাই। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits. I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. Oh, I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. Yeah. There's no mercy in this world, just hunger-thirsty persons in different versions. Each new update, that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues, I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my mind. Is everybody in the world blind?
Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. That's it, the end of the song. Next time you'll sing along. Trust me, there's nothing wrong. I just need to carry on, cause society's a myth put there to make you sit. Listen to what they give. Don't ask questions, shut your lid. কাজে ব্যস্ত আছে, সবখানে কাজ কাজ কাজ। কুকাজে ব্যস্ত আছে, সবখানেই কুকাজ। मैं कुकाज नहीं कर रही हूँ। সমুদ্রের পার থেকে আয়া হাইটটা এতটা ক্লান্ত লাগতাছে মাকুমা। আয়া সেটা একটু ফ্যান চালাইছি, ফ্যানের পরে এসিটা দিছি, এই যে এসিটা দিছি। এখন একটু রেস্ট করে লই, এরপরে স্নান করুম। মামামরে স্নান করামো, আমি স্নান করুম। আর আমরা যে পুরী বিচ, গোল্ডেন বিচে গেছি অক্ষণ দেখছই তো। ওই পুরী বিচ, গোল্ডেন বিচে গিয়া পুরী বিচে পাইছিলাম, গোল্ডেন বিচে। ও গোল্ডেন বিচে মানে ওইখানে ক্যামেরাম্যান, এরপরে উট রাইড, এরপরে ঘোড়া, এরই এমন টাইপেরই ওই ড্রোন শ্যুটের জন্য ক্যামেরাও ভাড়া করন যায় এমন আর কি। তো আমরা একজনে ভাড়া করছিলাম কিছু ড্রোন শ্যুটের মানে সাইডের ভিউ, সমুদ্রের ভিউ এমন নেওয়া যায় আর কি। তো যাই হোক, ওইটি ভাড়া করে কিছু সিনারিও নিছি, ওইটিও দিতাছি, ওইটিও দেখো। কারণ মানে ওই উপর থেকে সমুদ্রের দৃশ্যটা কেমন লাগে, আশেপাশেরটি ওইটি দেখতে বলে খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমরা ওইটিরে দিয়ে ওইটি একটু ক্যাপচার করার চেষ্টা করছি তোমরা লোকে শেয়ার করার লেগা। তো ওইটিও দেখো কেমন লাগে। এই তো। আর ওইখানে গিয়া তো এখন মার্কেট বইছেই না, খাওয়ার মার্কেট বইছিল, খাওয়াই করছি টুকটাক। মাম্মাম কিছু কিনছে, এই কলমটি দেখাও, এইটা দুইটা কলম কিনছে। और इससे मैं एक ड्राइंग भी बनाई हूँ जो इनकम्प्लीट लग रहा है। ওই দেখো কি বানাইছে। তো দুইটা কলম কিনছে, একটা টুপি কিনছে, ওই যে টুপিটা, এই যে টুপি कैप मैं लगा के दिखाऊं, कितना सुंदर लग रहा है ना। তো এডি কিনা হয়েছে। আর স্পেশালি খাওয়ার লিগেই গেছিলাম, সকালে ব্রেকফাস্টের লিগা আর লাঞ্চের লিগাও গেছিলাম একটা হোটেলে। ভিডিওতে দেখছিলাম অনেকের ব্লগে যে স্বর্গদুয়ারে নাকি বাঙালি খাওয়াটা ভালো পাওয়া যায়। তো আফটার অল আমরা বাঙালি খাওয়ার খোঁজই গেছিলাম। তো গেছিলাম যে ওইখানে এখনো প্রিপেয়ার হয়েছে না, তারা 12টার পরে প্রিপেয়ার হইব। তো যাই হোক, স্নান টান করি, স্নান করে একটু রেস্ট করি, 11টা প্রায় বাজে। এরপরে রেস্ট করে আবার বের হইতেছি লাঞ্চের উদ্দেশ্যে, যদি পেটে লাগে। আমার তো পেটে এখনো লাগছে না, মাম্মামের বাবার পেটে লাগুক, আমার পেটে লাগুক। আর মাম্মাম তো হইলো মানে ঘোরার আনন্দে পেটটারে লক করে আলা। যাই হোক, খাইতে তো হইব। সময় মতো আবার বেরোমো, তখন আবার আইতাছি, ওই সেম জায়গাতেই যাবো। ভিউ তো আর দেখানোর মতো কিছু নেই। এবার কি খাই না খাই দেখাইতাছি, আর দেখি কি করি না করি সমস্ত কিছুই আপডেট দিতাছি সময়ের সময়। সঙ্গে থাকো, পাশে থাকো। বাই। 2 hours later. সকালে তো দেখলেই বিচে কি করলাম, ঠিক আছে ঠিক আছে। সকালে তো দেখছি বিচে কি করলাম না করলাম। গিয়ে স্নান করছি, স্নান করে একটু রেস্ট করছি, ততক্ষণে মাম্মামের বাবা এডিট করছে। আর আমি একটু রেস্ট করে বাইরে গেলাম এখন দুপুরে খাওয়া লিগা। স্বর্গদুয়ার মার্কেট করিডরে একদম বাঙালি খাওয়া, এখানে খাইতে বেরোইছি। খাওয়াতে নিছি একটা ভেজ থালি, মাম্মামের বাবা আর দিদাসি, আর আমরা নিছি এক থালি। এগের মধ্যে ডবল দিছে, মাম্মামের বাবা খাইতে পারবে। মাম্মামের জন্য আলাদা নিছি না, কারণ ভাতের যা কোয়ান্টিটি, মাম্মাম খায় আমি খায়ও বোধহয় থাকবো এমন আর কি। যাই হোক, খাওয়া দাওয়াটা করি। আর
ভিডিওটা লেংদি আর ইহানি করি না, কারণ বিকালের লিগা তো যা সব যদি একলগে দিই মানে এটা একদম জ্যাম হয়ে যাবে, ট্রাফিক জ্যাম। ভিডিওটা ইহানি ক্লোজ করতেছি, আর পরপর যা আপডেট থাকবো তা তো দিতেই থাকুক। তো আজকে দুপুরেই ভিডিওটা ক্লোজ করলাম, সঙ্গে থাকো, পাশে থাকো, চলো বাই। খাওয়া দাওয়া তো শেষ হয়েছিল, আর খাওয়া দাওয়ার পরে মানে দেখতে আসলাম যে কেমন লাগে না লাগে সমস্ত অটো টটো দেখা, যেহেতু মাম্মা লাক্সারি গাড়ি চড়তে পারে না, মাম্মামের বমির ভাব, তো অটো একটা মোটামুটি রেঞ্জে হয়েছে। এখন আমরা চললু সান টেম্পল, সূর্য মন্দির কোনায়। তো চলো, পুরীতে আইসি তো বেসিক্যালি জগন্নাথ মন্দিরের দিকেই, তো সূর্য মন্দিরটা না দেখলে কেমন একটা লাগে। আচ্ছা এখন তো গিয়ে সেই হোটেলেই শুয়ে থাকবো, এদিকে মোটামুটি অটো আমরা রেঞ্জে হয়েছে, মাম্মামও খুশি, আমরাও খুশি। এখন সূর্য মন্দির দেখতে যাইতেছি, চলো গিয়া আবার তোমাদের দেখাইতেছি কি আছে না আছে। আমি যদিও আগে একবার দেখছি, আমাদের নতুন আরো কিছু হয়েছে, চলো দেখি গিয়া কি আছে। এই যে ঢুকতাছি জাস্ট সূর্য মন্দির যেটা কইছিলাম, এখন জাস্ট নামাইলো আমরা 4:15 মতো বাজে, আর আমরা এখন ঢুকতাছি। আর ঢুকতে ঢুকতেই জানো নি মাম্মামের ডিমান্ড, আমার কিনা দিবানি কিছু, আমার কিনা দিবানি কিছু। আমার মনে হয় তাই এলিয়েন টেলিয়েন টাইপের, বাজার ঘাট দেখলে কেমন জানি এটা পাগল পাগল হয়ে যাবে। আর যা গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মাম্মামের জন্য এসিও নিতে পারি না, মাম্মাম আবার ওই বন্ধ ছন্দ বমি ভাব, তো খোলামেলা অটোই নিয়েছিলাম। প্রচণ্ড গরম লাগতেছে, প্রচণ্ড গরম। চলো এবার ভিতরে ঢুকিয়া, মন্দিরের ভিতরে ঢুকিয়া আবার দেখাইতেছি। বাজার হাট তো প্রচুর, আর মাম্মাম কি ক্রেজিং, আমি তো মানে লাভ নেই। তো চলো ঢুকি এখন আস্তে আস্তে। দেখো ইয়েতে সান টেম্পেলে ঢুকলাম, এই যে জাস্ট এন্ট্রান্স নিলাম, 40 টাকা করে টিকিট। মাম্মাম যেহেতু বিলো 15, তো মাম্মামের টিকিট লাগছে না, দুইজনের টিকিট দেখায় জাস্ট এন্ট্রি নিলাম। চলো দেখি কি আছে না আছে। আসো, ওইদিকে বাবা গেছে। দেখাই দাও সান টেম্পল, তো এদিকে সূর্য অস্ত সময় হয়ে যাইতেছে গা, দেখি কদ্দূর পারি দেখাইতে। দাঁড়াও, भगवान सो जाएंगे। गिरिजा जादवपुर कटक आगे शक्तिपीठ गद्दा कल्चरल जैसे कि ताजमहल, पतपुर, सिकरी, खजुरा, मेनी ऑफ देम। এটা সম্ভবত একটা গার্ডেন আর কি, কি গার্ডেন কি মানে লেখা টেখা কিচ্ছু নাই, তো আমিও গার্ডেন হিসাবেই ধরে নিছি। এটা একটা সম্ভবত গার্ডেন। আর একটা ইনফো দিতে আসি, দাঁড়াও জায়গাটা যদি ক্লিয়ার পাই দিতে আসি। এই দেখো এই চক্রটা যে আগের দিনে বলে টাইম এমনি নির্ধারণ হইতো, সূর্যের আলো যখন যেখানে পড়তো এমনি বলে টাইম নির্ধারণ হইতো। উপরে পড়লে 12, 1, 2 এভাবে বলে আগে টাইম নির্ধারণ হইতো সূর্যের আলোর সঙ্গে সঙ্গে। যেহেতু এটা সান টেম্পল, সানটা এখানেই আগে পড়তো। দেখো দাঁড়াও আর একটা জিনিস দেখাই।
এই দেখো এটা হলো এই দেখো এটা হলো সূর্য মন্দির। তো আর সূর্যর যেমন তাপ আমি গাইড থেকে শুনি না বুঝলাম আর কি, সূর্যর যেমন তাপ ধরা হয় সিংহরও সেম তাপ। এই কারণে মন্দিরটার উপরে দেখো কদ্দূর বুঝবা জানি, এই দেখো মন্দিরটার উপরে একটা সিংহের মূর্তি। এই দেখো এখানে সেম ভাবে দেখানো হয়েছে, উপরে সিংহ, নিচে হলো একটা হাতি, তার নিচে হলো মানুষ। তার কারণে হলো সূর্য হলো প্রচন্ড তাপ, সূর্য তাপ দমন করছে অহংকার রে। হাতি নিচে তো বেশ মোটা সোটা, এলিগা অহংকার। এবার অহংকার করে মানুষ, এলিগা মানুষ হলো সবচেয়ে নিচে চাপা পড়ে। দেখো কি সাইন্টিফিক্যালি বানাইছে সেই আগের যুগে, অহন সেমই হইতাছে। যারা আর বেশি অহংকার তারা এমনভাবেই দমন হইতাছে। আরেকটা জিনিস শেয়ার করার আছে, তারপরে বেরোয় যাবো। চলো দেখো সিঁড়ি, এটা পরিষ্কার করার লিগা মনে হয় এদিকে সিঁড়ি দিয়া উঠে, রেল ব্রিজের মতন। রেলে যেমন উপরে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যায় সিঁড়ি, এমন প্ল্যাটফর্মের মতো সিঁড়ি। এইটা কোন সাইড? এইটা কোন সাইড? এইটা অন করেই তো চলছি আমি। তো আরেকটা জিনিস শেয়ার করুন, তারপরেই ক্লোজিংটা দিব আর কি। কি মানুষ, কি মানুষ বাবারে। ওই দেখো এই জিনিসটা শেয়ার করার লিগে এতক্ষণ ভিডিওটা অন রাখছি। একটু পর পর ভিডিওটা অন করি অফ করি, অন করি অফ করি, আচ্ছা অনই করে রাখছি এই জিনিসটা শেয়ার করার লিগে। সাইন্টিফিক্যালি এই মন্দিরটাতে বলে সবই সাইন্টিফিক্যালি হয়েছে আর কি। যে আগে তো আর সায়েন্স আসলো না, আগে তো তারা যেইভাবে ধরছে সায়েন্স ওইটারই প্রুভ করছে, বলছে হ্যাঁ এটাই ঠিক। তো ওই দেখো সায়েন্স কইছে কিচেন বলে এই সাইডে থাকুন, কিচেন এই সাইডে থাকলে ঘরের বাস্তু বলে ঠিক থাকে। এই দেখো দেখাইতাছি, কিচেন কমপ্লেক্স পাকশালা। আগের মানুষের ধারণা এই সাইডে কিচেন থাকলে নাকি ঘরের বাস্তু ঠিক থাকে, সায়েন্সও এটাই প্রুভ করে দিছে। এই সাইডেই বলে কিচেন থাকলে ঘরের বাস্তু বলে ঠিক থাকে। তো চলো, আর তো কিছুই দেখানোর নাই, সবই দেখাইলাম টুকটাক, আমি যদ্দূর জানছি আর কি সবই তোমরা দেখাইলাম। চলো বাকিটা লাস্ট দেখাইয়া ক্লোজ করতেছি। কোন তো ঘুরে দেখাইলাম, দেখো আর কি ঘুরে দেখবা। আর এর দূরই তো যা দেখানোর দেখাইলাম, ছোট ছোট আমি যা জানি, আমি যা জানতে পারছি তাই তোমরা দেখাইলাম কোনার্ক। আর এটা সম্ভবত কোনো মানে কামরা যেটি ঘর টাইপের আর কি, এমন কোনো ঘর। আর এই দেখো সূর্যটা কি সুন্দর, সান টেম্পল, যে পুরো সান টেম্পল, এখানে আয়া পুরো সান টেম্পলটা ফিল হইতেছে। তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা ক্লোজ করতেছি। আস্তে আস্তে ছোট ছোট তো আইতাছে ওই কোনার্ক, আর বিচ তো পড়েই রয়েছে, বিচ মার্কেট যে। তো চলো বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখতে থাকো, পাশে থাকো পুরী ব্লগ।